মা, আমার তো সিঙ্গাপুর চলে যাওয়ার দিন চলে আসছে। একদিন ওই সয়াবিনের স্পেশাল কারিটা বানাবে? নিশ্চয়ই বানাবো। এখন আরো ভালো হবে। তাই? কেন? কারণ আশীর্বাদের সয়া চাংস দিয়ে বানাবো সেই স্পেশাল সয়াবিনের রেসিপিটা। বাহ, প্যাকেটটা তো দেখতে ভীষণ সুন্দর। খুব সফটও। এটার টেক্সচারটা দেখেও মনে হচ্ছে এটা প্রচুর মশলা অ্যাবজর্ব করতে পারবে। এটার এই গোল্ডেন কালারটার জন্যে রান্নাটা দেখতেও খুব ভালো হবে। আমাকে বলো, আমি রান্নাটা করছি। কর না। একটা বাটিতে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি মিশিয়ে রাখ। মিক্সিং জারের মধ্যে কাজু, মগজদানা শুকনো গুঁড়ো করে লঙ্কা আর জল দিয়ে বেটে নে। প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে সয়াবিনটা একটু নুন দিয়ে ভেজে তুলে রাখ। আবার অনেকটা সাদা তেল, একটু বাটার দিয়ে শুকনো লঙ্কা, সাজিরে, সামরিক, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে কষে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে গুলে রাখা টক দই আর বেটে রাখা কাজু দিয়ে কষে সয়াবিনটা দিয়ে 5-7 মিনিট কষে গরম জল ঢেলে 10 মিনিট সিদ্ধ করবি। একটা অন্য প্যানে বাটার দিয়ে ক্যাপসিকাম আর টমেটো হাই হিটে 3-4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিবি। সবকিছু মিশিয়ে শেষে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিবি। ফ্রাইড রাইসও বানিয়েছি, এই নে খেয়ে দেখ। হুম। আশীর্বাদের সোয়া চাংসটা তো খুব জুসি অ্যান্ড টেস্টি। চলো কিনে আনি। আমিও এইটাই সিঙ্গাপুরে নিয়ে যাব। এই দুটোই নিয়ে যা। জুসি জমজমাটি সোয়া ফাটাফাটি।